হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘুরতে ভালোবাসি। তো আজকে আমাদের ঘোরার শেষ দিন, এক সপ্তাহ হয়ে গেল। আজকে 23 জুলাই। তো আজকে আমাদের 3:30 ট্রেন আছে আমাদের এনজিপি থেকে। তার জন্য আমরা পুরো সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে পুরো কমপ্লিট। দেখো ব্যাগ ট্যাগ গুছিয়ে পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। আর যা ছিল সব ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিলাম, যতটা পেরেছি। পুরো গোছগাছ করা কমপ্লিট, এমার্জেন্সি কিছু জিনিস ছাড়া বাইরে আর কিছুই নেই পুরো। কারণ তোমরা যারাই কোনো জায়গায় ঘুরতে যাবে তারা হোটেলের রুম চেক আউট করার আগে একটু ভালো করে সব কিছু গুছিয়ে গাছিয়ে নেবে। এবং টোটাল যে জিনিসগুলো খুলে রেখেছিল হয়তো আলমারির ভিতরে কী আছে কি না সব কিছু ভালো করে চেক করে নেবে একবার, যে কিছু আছে কি না। প্লাস্টিকটা কিছুই নেই, চেক করে নিয়েছি আমরা। আর বিছানাগুলো একটু পরিষ্কার করে নেওয়া দরকার, কারণ এমার্জেন্সি বিছানা চাদরের ভিতরে কিছু থাকতে পারে হয়তো, তার জন্য পরিষ্কার করে দেওয়া ভালো। করে নিয়ে মোটামুটি আমরা রেডি যাওয়ার জন্য। তো পাশের রুমে দাদারা আছে, আঙ্কেল আছে, ওরাও রেডি হয়ে যাচ্ছে। আর কিছুক্ষণ পরে আমরা নিচে যাব, গিয়ে ব্রেকফাস্ট সেরে গাড়ি ধরে রওনা দেব এনজিপির উদ্দেশ্যে। তো চলো আমরা নিচে গিয়ে আবার তোমাদের সঙ্গে ভিডিও ফুটেজ শেয়ার করছি। চলো টাটা। চলো দেখা যাক পাশের রুমে ওরা কী করছে, ওদের গোছগাছ কমপ্লিট হয়েছে কিনা। দেখো এদেরও সব গোছগাছ কমপ্লিট প্রায়। তোমাদের গোছগাছ কমপ্লিট হয়ে গেছে? এদের সব গোছগাছ, আঙ্কেলদেরও সব গোছগাছ কমপ্লিট হয়ে যায়। হাই করে দাও একবার, হাই করে দাও। সব চেক টেক করে নাও ঠিক করে, কোনো কিছু থাকে কিনা। আঙ্কেল কেমন লাগলো? ठीक है, अभी हम लोग अभी निकलने वाला है। अच्छा, हम लोग अभी सब तैयारी कर लिया, सब बैग सामान सब ले लिया हम लोग। अभी निकलने वाला है, नाश्ता करेंगे, निकल जाएंगे। ठीक। एनजीपी जाएंगे, एनजीपी से वहाँ से एकदम ट्रेन पकड़ कर ट्रेन पकड़ के सियालदा से लोकल ट्रेन पकड़ के हमारा बजबज हमारा डेस्टिनेशन तक पहुँच जाएंगे अल्लाह की रहमत से। तो चलो नीचे जाकर फिर। তো ফাইনালি বন্ধুরা আমরা এখন চেক আউট করছি, রুম পুরো ছেড়ে দিচ্ছি। দেখো রুম পুরো ফাঁকা, আমরা চলে যাচ্ছি। এই দরজা বন্ধ করে দিলাম। আমাদের সব সঙ্গী সাথীরা তারাও সব যে যার লাগেজ নিয়ে রেডি, আল্লাহ রহমতের ঘরের দিকে রওনা দিচ্ছি। তোমরা সব রেডি তো? চলো চলো চেক আউট করছি আমরা এখন। গো টু হোম। হ্যাঁ, গো টু দার্জিলিং টু বজবজ। হ্যাঁ চলো, রুম হয়ে গেল, আমরা এবার চলে যাচ্ছি। দেখো আস্তে আস্তে আবার নেক্সট কোথায় ঠিক হয় সেখানে আবার চা হবে, দেখা যাক। আমরা চলে যাচ্ছি মোটামুটি। আলফাদা মেজদা সব বসে আছে, সব লাগেজ নিয়ে। এই হচ্ছে এদের রিসেপশান, রয়্যাল সারাভা দার্জিলিং। চলে যাচ্ছে। ভাই কেমন লাগলো আমাদের ব্যবহার? একদম ঠিকই হলো। ঠিক আছে তো, তোমাদের ব্যবহার আমাদের যথেষ্ট ভালো লেগেছে। নেক্সট টাইম যখন আসবো আবার তোমাদের কাছে আসবো। হোটেলের নাম্বারটা বলো। আর তোমাদের হোটেলের নাম্বারটা একটু বলে দাও। হোটেলের নাম্বার তো যেরকম হয়ে গেলো, আমার তো স্যারের নাম্বার মনে নেই। আচ্ছা, আপনাকে আমি কার্ডটা হ্যাঁ, দিচ্ছি, কার্ডটা- কার্ডটাতে পড়ে শোনা দিচ্ছি। আচ্ছা আমি কার্ডটা একবার দেখিয়ে দিচ্ছি। তো তোমরা কেউ যদি আসতে চাও, এখানে 4টা নম্বর দেওয়া আছে, 7679892404। এটা হলো আমাদের মেন স্যারের। তারপরে এটা একটা আছে। আচ্ছা একদিন দাও, কার্ডটা ভালো করে দেখিয়ে দিই। তোমরা যারা আসতে চাও এই হোটেলে, মানে রিভিউয়ের ব্যাপারে আমরা যেহেতু এক সপ্তাহ ছিলাম, একদিন দুদিন হয়তো লোক দেখানি করে, কিন্তু আমরা যেহেতু এক সপ্তাহ ছিলাম সেই সূত্রে আমাদের মানে অতুলনীয় পরিষেবা দিয়েছে। এই নাম্বারগুলো স্ক্রিন ক্যাপচার করে তোমরা কল করে আসতে পারো। আর এই যে ভাইটা আছে আমাদের যা পরিষেবা দিয়েছে একেবারে নিজের ভাইয়ের মতো, ছোটো ভাইয়ের মতো, খুব ভালো ছেলে। বাকি এমনি সব ঠিক হলো তো? আপনাদের সব ভালো লাগলো? হ্যাঁ হ্যাঁ, আমাদের খুবই ভালো লেগেছে। নেক্সট টাইম যখন আসবো ফ্যামিলি নিয়ে তোমাদের হোটেলেই আসবো, ঠিক আছে করবেন তাহলে? আপনাদের হ্যাঁ 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 আসতে হয়, তাহলে ফোন আর নাম্বার দেওয়া হলো, ফোন নাম্বারে ফোন করবেন। বাকি আমাদের গুগলে দেওয়া হ্যাঁ, আছে, হ্যাঁ, সব জায়গায় দেওয়া আছে ফোন নম্বর, বুঝলেন তো? অবশ্যই, অবশ্যই। রয়্যাল সারাভা সার্চ করবেন গুগলে গিয়ে, আপনার ওখানে কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন, যদি এখানে না হয় আর কি। ঠিক সব আছে, কোনো জায়গায় সমস্যা আমাদের নেই। দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে,
ঠিক আছে। আর আমার যারা সাবস্ক্রাইবার আছে বা যারা ফলোয়ার্স আছে, হ্যাঁ, ওনাদের জন্য একটা কথা বলে দিই যে ইনাকে মানে সাবস্ক্রাইব ফলো এটা তো অবশ্যই করবে, কারণ আপনাকে দার্জিলিং এ এত সুন্দরভাবে দেখাইলো, এত সুন্দরভাবে হোটেলে সব ইয়ে করলো, তো আপনাকে তো এটা বলে সাবস্ক্রাইব করাটা তো আচ্ছা ঠিক আছে, অবশ্যই আমি তো করে দেবো। ঠিক আছে, ওকে ওকে, অবশ্যই হ্যাঁ হ্যাঁ যারা অবশ্যই, যারা হ্যাঁ। ভিডিও দেখছে। তো চলো আবার নেক্সট আমরা যাচ্ছি, এখন ট্রেনের ফুটেজ দেখানো হবে, বাই। এই হচ্ছে রয়্যাল সারাবা হোটেলের এটা দেখে নাও, খুবই সুন্দর পরিষেবা এদের। এই হচ্ছে আমার, তোমার নাম কি? সুজিত ভাই। তোমার নাম কি? অভিজিৎ ভাই। আর সুজিত ভাই খুবই ভালো, আমাদের পরিষেবা দিয়েছে 1 সপ্তাহ ধরে। আর কেমন লাগলো আমাদের, কেমন লাগলো তোমাদের? ভালো লেগেছে তো? তোমার ভালো লেগেছে? আর আমার ভিউয়ারদের কিছু বলতে চাইবে? হ্যাঁ ঠিক আছে, ওকে ভাই। তো বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি মল রোডের পাশে, যেখান থেকে গাড়ি ধরতে হবে আমাদের। এখান থেকে গাড়ি আসবে, আলফাদা, এদিকে পপি কাকা, এদিকে জামাই, সকল লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের এই লাগেজ আছে, এখানে লাগেজগুলো আছে। আর মেজদা মনে হয় গাড়ি দেখতে গিয়েছে, আসুক, আসলে আবার কি গাড়ি করা হয় দেখি, গাড়ির ছবি দিয়ে আমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা গাড়িতে চলে এসেছি। আমরা গাড়ির ফুটেজটা দেখাতে পারলাম না, মনে ছিল না অতটা তুলতে। তো আমরা টাটা সময়ের মধ্যে চলে এসেছি। যাওয়ার সময় আমরা টাটা সময় ভাড়া করে নিয়েছি একটা রানিংয়ে, একটা নিচে থেকে গাড়ি উপরে এসেছিলো, সেই গাড়িটাতে ধরে নিয়েছি। তো 2300 টাকাই আমাদের হলো, যেটা হচ্ছে দার্জিলিং মল রোড থেকে আমাদের এনজিবি 2300 টাকা। আসার সময় 2800 টাকা হয়েছিল। তো টাটার সময় আমাদের হয়ে গিয়েছে, আমরা যাচ্ছি এনজিবিতে। গিয়ে দেখি কটা বাস পর্যন্ত এনজিবিতে আমরা পৌঁছাতে পারি। আমাদের 3টে কি 3:30 আমাদের মোটামুটি ট্রেন আছে। তো দেখা যাক কতক্ষণে ওখানে পৌঁছানো যায়। চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো আমরা এখানে একটু হোল্ড করলাম, কারণ আমাদের যে সঙ্গী ছিল তাদের মধ্যে একজনের একটু ওয়াশরুমে যাওয়ার ছিল, তার জন্য এখানে এমার্জেন্সি হোল্ডিং করা হলো। তো হোল্ডিং করে আমাদের গাড়িতে এসে মনে পড়লো যে একটা সোয়েটার কেনার ছিল বাড়ির ফ্যামিলি মেম্বারের জন্য, তার জন্য ওটা এখান থেকে একটা কিনে নেওয়া হলো। তো একটা কিনতে এসে আবার 3টে কেনা হলো, এই দিদির কাছ থেকে কেনা হলো, তার জন্য আমরা করেছি। তো দেখো এখানেতে স্থানীয় লোকেরা গান করছে। আমরা এখন যাওয়ার পথে এনজিপি যাচ্ছি। আমরা লাস্ট দিন গাড়িতে করে বাড়ি চলে যাচ্ছি। এনজিপি স্টেশনে যাব। স্টেশনে গিয়ে দেখি কতক্ষণ আগে পৌঁছাতে পারি। যদি একটু আগে পৌঁছাতে পারি তাহলে একটু মার্কেটগুলো ঘুরবো, আর যদি দেখি যে না পরে মিন টাইমে পৌঁছেছি তাহলে আর কোথাও যাওয়া হবে না, ডাইরেক্ট ট্রেন ধরে ট্রেনে করে উঠে বসতে হবে। দেখা যাক কতক্ষণে পৌঁছায় ওখানে। তো বন্ধুরা, আমরা এই গাড়িটাই করে এসেছি। তো আমাদের দার্জিলিং মল রোড থেকে যে এনজিপি রাস্তা, দূরত্বটা অনেকটা কম করে, প্রায় 2.5-3 ঘন্টার মতো সময়। তার জন্য আমরা একটু হোল্ড করে নিলাম, একটু চাটা খেয়ে নেবে কেউ, যদি ওয়াশরুম যায়, তার জন্য আমরা এখানে নামলাম। আমরা এটা আজকের জন্য বুক করা হয়েছিল এই গাড়িটা। চলে এসেছি আমরা, এটা চায়ের দোকান। এখান থেকে একটু চাটা খেয়ে তারপর আমরা চলে যাব এনজিপির জন্য। আগেরবার সম্ভবত যেদিনকে প্রথমে এসেছিলাম এখান থেকেই আমরা করেছিলাম, লাঞ্চ করেছিলাম, করে তারপরে মল রোডে গিয়েছিলাম। বন্ধুরা, অবশেষে আমরা নিচে নেমে এসেছি। সমতল ভূমি, পাহাড় আর নেই। তো নিচে নেমে অনেক কিছু ভালো লাগছে, যেন এই 6-7 দিন উপরে থেকে এখন নিচে নামতে যেন মনে হচ্ছে এখন এখনও পর্যন্ত এনজিপিতে আসে না, তারপরেও যেন মনে হচ্ছে নিজের গ্রামে চলে এসেছি, নিজের দেশে চলে এসেছি, নিজের জায়গায় চলে এসেছি। যদিও নিজের দেশেতেই ছিলাম, তারপর সমতল ভূমি দেখে খুবই ভালো লাগছে। আমরা এখনও পর্যন্ত এনজিপি পৌঁছাইনি, অন দ্য ওয়ে এখনও পর্যন্ত। চলো এনজিপিতে গিয়ে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। তো ফাইনালি বন্ধুরা, আমরা এনজিপিতে চলে এসেছি। এবারে কিছু খেয়ে নেবো, খেয়ে নেওয়ার পরে তারপরে আমরা স্টেশনের ভিতরে ঢুকবো। এসব এসে এখানে দাঁড়ানো হয়েছে এনজিপিতে। চলো কিছু খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো আমরা এখন চলে এসেছি এনজিপিতে, নিউ জলপাইগুড়ি স্টেশনেতে। ট্রেনের জন্য ওয়েট করা হচ্ছে। আমাদের তিস্তা তোরসা ট্রেনে করে আমরা যাব। তো আমাদের ট্রেন আসবে 3:45-এ।
3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। সব এখানে ওয়েট করছে, আলফাদা টালফাদা ক্লান্ত হয়ে পড়েছে, আর ভিডিও করার মুডে নেই, আগে যেখানে পড়ে আছে। চলো এবারে আমাদের ট্রেন আসলে তারপর আমরা উঠবো। মোটামুটি আমরা একটু আগেই চলে এসেছি, আমরা 1-1.5 ঘন্টা আগেই চলে এসেছিলাম এনজিপিতে। খাওয়া দাওয়া করা হলো, তারপর রাতের জন্য কিছু খাবার কেনা হলো। এবারে ট্রেনের জন্য ওয়েট করা হচ্ছে আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন আসলে তারপর আবার দেখানো হচ্ছে। চলো বাই। আমাদের ট্রেন এসে গিয়েছে, দেখো ট্রেন আমাদের আসছে, আমরা এই ট্রেনে করেই যাবো। আমাদের এসে গিয়েছে, এদিক থেকে 30 মিনিটের মতো লেট। তারপরে যাই হোক অবশেষে ট্রেনটা যে আসলো, এটাই আমরা খুশি। আমাদের পড়েছে হচ্ছে S4-এ, আমাদের সিটগুলো আছে। দেখা যাক S4টা কোথায় আছে। আমরা S4-এতে দাঁড়িয়ে আছি, কিছুটা আপ ডাউন হতে পারে হয়তো। এখন মধ্যে এসে দিয়ে ভালো হয়। আমাদের ট্রেন, এই ট্রেনে করে ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে গিয়েছে, কিছুটা ওয়েট ছিল। এটার পরেও শেষ পজিশনটা চলে এসেছে। আমাদের এই আমাদের S4 চলে এসছে। চলো ট্রেনের ভিতরে ঢুকি, তারপরে দেখা যাবে কী বলা যায়। অবশেষে আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি। শিয়ালদা স্টেশনেতে এসে আমাদের প্রথমে 15 নম্বর একটা ট্রেন ছিল, বজবজ লোকাল, ফার্স্ট ট্রেনটা, সেটা পেলাম না। তারপর দ্বিতীয় ট্রেনটা, এখনও আধ ঘন্টা আমাদের আসতে হবে। বজবজ লোকালে আমরা চলে এসেছি, বজবজ লোকালের সামনে দাঁড়িয়ে আছি, আমরা এই ট্রেনে করে যাচ্ছি। তো আমরা সেকেন্ড ট্রেনটা পেলাম, ফার্স্ট ট্রেনটা আর ধরতে পারলাম না, কারণ 4-5 মিনিটের ডিস্ট্যান্স। একটা ট্রেন থেকে আরেকটা ট্রেনেতে লাগেজগুলো নিয়ে আসা, টিকিট কাটার ব্যাপার ছিল, তো কোনো অ্যাঙ্গেলেই সম্ভব হলো না। চলো, যা হয়েছে ভালোর জন্য হয়েছে। তো এটা আমাদের সেকেন্ড ট্রেন বজবজ লোকাল, এতে আমরা উঠে বসেছি। এবারে ছাড়লে নন্দী স্টেশনে গিয়ে আমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো বাই বন্ধুরা, অবশেষে আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। নেমে আমরা টোটোয় উঠে পড়েছি। টোটোয় উঠে আমরা বাড়ি চলে যাচ্ছি। এখন বর্তমানে বলরামপুরে আছে। আমাদের টোটোয় আছে আঙ্কেল, আর এদিকে বাবুলাল, এদিকে হচ্ছে আলফাদা, আর আমি। বাবুলালের মুখটা দেখো কত সুন্দর লাগছে। বাবুলাল কিছু বলবে, কেমন লাগলো ঘুরে? গায়ে মশলা আছে, গালে মশলা আছে, ঠিক আছে, গালে মশলা আছে। আমরা নেমে গেলাম। চলো, হ্যাপি জার্নি। বাই বাই করে দাও একবার বাবুলাল, বাই বাই।